Morning everybody. Good morning, sir. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down please. Today we are learn rediscussion about the structure of a sentence. আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বা আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে সেন্টেন্সের গঠন সম্পর্কে পুনরায় আলোচনা। ঠিক আছে, আমরা উই হ্যাভ অলরেডি অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। ইতোমধ্যে আমরা বা পূর্বের ক্লাসে আমরা একটা স্ট্রাকচারের গঠন শিখেছি, তাই না? আজকে সেটা একটু পুনরায় আলোচনা করব, তাহলে কি হবে, তোমাদের আরও ভালো হবে, তাই না? তো এখানে দেখো, আমরা সাধারণত জানি যে মানে সেন্টেন্সের সঙ্গে স্ট্রাকচার যেটা সেটা লেখা আছে। স্ট্রাকচার মানে কি, গঠন, তাই না? কি লেখা আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট অবলিক এক্সটেনশন। এখানে এটা লেখা আছে কেন, যদি অবজেক্ট না থাকে তাহলে এটা এক্সটেনশন থাকবে, অথবা অবজেক্টও আছে আর অতিরিক্ত কোনো জিনিস আছে, তখন এই অবজেক্টের অতিরিক্ত যেটা থাকবে সেটা কি, এক্সটেনশন। ঠিক আছে, এখন দেখো ফর এক্সাম্পল, এই যে এখানে সেন্টেন্স প্রথমটা কী লেখা আছে, আমি একজন শিক্ষক, তাই না? কী লেখা আছে, আমি একজন শিক্ষক। তাহলে একটা সেন্টেন্সের গঠন কি, প্রথমে সাবজেক্ট। আচ্ছা, এখানে সাবজেক্টটা কি, আমি ইংরেজি কি আই না? আচ্ছা, সাবজেক্টের পরে কি লিখবো, ভার্ব। ভার্বটা কোথায় আছে, বাংলা বাক্যের শেষ শব্দ কি, তাহলে এটা কি ভার্ব? তাহলে এটা যখন ভার্ব হবে না তখন আমরা কোন ভার্বে ব্যবহার করব, বি ভার্ব। ভেরি গুড, তোমাদের মনে আছে তো। তাহলে আয়ের পরে কি হয়, এম হয়, তাই না? আই এম, আমি হই কি হয়, একজন শিক্ষক। এ টিচার, TEACH, টিচার। আই এম এ টিচার, তাই না? দেখো এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে, পরেরটা দেখো, আমি একজন ভালো ছাত্র ছিলাম। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, আমি আজকে আই না? এখন দেখো এই মানে এই বাক্যের মধ্যে কি শেষে ভার্ব আছে না? এখানে কি আছে, ছিলাম। ঠিক আছে, এটাতে মানে ওয়াজ এর ব্যবহার হবে, কেন হবে পরে আমি বলতেছি। দেখো আই ওয়াজ, আমি ছিলাম, কি ছিলাম, একজন ভালো ছাত্র। তাহলে আই ওয়াজ এ গুড, GOOD, গুড স্টুডেন্ট, তাই না? STUDENT, স্টুডেন্ট। আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র ছিলাম। আচ্ছা, পরেরটা দেখো, আমার একটি বই আছে। থাকার ইংরেজি কি আমরা জানি না? থাকার ইংরেজি কি, হ্যাভ। একটু জোরে বলো, হ্যাভ, তাই না? আচ্ছা, তাহলে আমার আছে আই হ্যাভ, আমার আছে কি আছে, একটি বই আছে। এ বুক, BOOK, বুক। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। দেখো উপরে একটা বাক্য লেখা আছে, আমি ভাত খাই। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, আমি কি আই, তাই না? এটা দেখো সাবজেক্টের পর কি ভার্ব না? এই যে খাই, এটা ভার্ব না? তাহলে ইট, খাওয়ার ইংরেজি কি, ইট। কি খাই, ভাত খাই, RIC, রাইস। আই ইট রাইস, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এখন দেখো মূল কথা যেটা আমাদের খেয়াল রাখতে হবে, যে আসলে এই যে অনেক সময় আমরা দেখো সাবজেক্টের পরে এখানে এম লিখলাম, এখানে ওয়াজ লিখলাম, এখানে হ্যাভ লিখলাম, এখানে কি লিখলাম, ইট লিখলাম, তাই না? দেখো এটা এক এক সিস্টেম, কোনটার সঙ্গে কোনটা মিল নেই। এখানে আমাদের খেয়াল করতে হবে, আমরা যখন কোনো বাংলা বাক্যের ইংরেজি করব, অর্থাৎ ইংরেজিতে একটা সেন্টেন্স তৈরি করব, তখন বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্ব হয় তাহলে অনির্দিষ্ট ইংরেজি আছে, আর যখন ভার্ব হবে না তখন বি ভার্বের ব্যবহার হয়, তাই না? তাহলে বি ভার্ব বলতে আমরা কি বুঝি, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন দেখো এই যে এখানে এটাও থাকা বোঝাচ্ছে, এটাও থাকা বোঝাচ্ছে। এখানে হয়েছে ওয়াজ আর এখানে হয়েছে হ্যাভ। তাহলে দুইটা থাকার মধ্যে আলাদা আছে। কি আলাদা আছে, কারো অধীনে যদি কোনো কিছু জিনিস থাকা বোঝায় তখন হবে কি, হ্যাভ হ্যাজ। আর ওই বাক্যের কর্তা নিজেই ছিল, মানে আগে ছিল এখন আর নেই, এই ক্ষেত্রে কি হবে, ওয়াজ আর ওয়ার। ঠিক আছে, যেমন দেখো এই যে আমি একজন ভালো ছাত্র ছিলাম, কে ছিল, আমি। তাহলে এই বাক্যের কর্তা কি, আমি না? তাহলে কর্তা নিজেই থাকা বোঝাচ্ছে, তখন কি হবে, ওয়াজ ওয়ারের ব্যবহার হবে। আর কারো অধীনে যখন কোনো কিছু থাকা বোঝাবে, যেমন আমার একটি বই আছে, তাহলে এটা আমার অধীনে কিছু থাকা বোঝাচ্ছে না, এই ক্ষেত্রে হবে কি, হ্যাভ আর হ্যাজ। ঠিক আছে, হ্যাভ আর হ্যাজের ব্যবহারের পার্থক্য যেটা, সেটা আমরা আগে শিখেছি। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, এখানেও তাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হয়, আর অন্যান্য ক্ষেত্রে ওয়ার হয়। এখন এইটা দেখো, এইটাও ভার্ব, ইট, আই ইট রাইস। এই বাক্য যখন আমরা ইংরেজি করব তখন বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব আছে, তার মানে কি এখানে বি ভার্বেরও দরকার নেই, হ্যাভ ভার্বেরও দরকার নেই, ডু ভার্বেরও দরকার নেই। কেন, এর শেষ শব্দটি ভার্ব, তাহলে এর নির্দিষ্ট ইংরেজি আছে, তো এই জন্য আমরা কি লিখছি, আই ইট রাইস। ঠিক আছে, তাহলে আমরা বি ভার্ব ব্যবহার করব বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব না হয়ে যখন অন্য কিছু হবে। থাকা দুই অবস্থা, কর্তা অতীতকালে নিজে ছিল, এটা একটা, আর
কারো অধীনে কিছু থাকা। অতীতকালে কর্তা নিজেই ছিল বুঝালে কিসের ব্যবহার হবে? ওয়াজ ওয়ারের। আর কারো অধীনে কিছু থাকা বুঝালে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা দেখি রিভা তুমি দাঁড়াও তো একটু, একটা সেন্টেন্সের গঠন বলো তো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। এক্সটেনশন, ভেরি গুড, সিট ডাউন প্লিজ। তুমি দাঁড়াও তো। আমি একজন শিক্ষক, তার ইংরেজি কি বলো তো? I am a teacher. আই অ্যাম এ টিচার, ভেরি গুড, সিট ডাউন প্লিজ। আচ্ছা দেখি তুমি বলো তো বাবা, একটা সেন্টেন্সের গঠন বলো তো। Subject plus verb plus object. সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন, ভেরি গুড, সিট ডাউন প্লিজ। দেখি তুমি দাঁড়াও তো। আচ্ছা, আমি ভাত খাই, এটার ইংরেজি কি? I eat rice. আই ইট রাইস, আমি ভাত খাই, এটার বাংলা কি? আমি ভাত খাই। এই বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব না অন্য কিছু? আচ্ছা, ভার্ব, ভেরি গুড, সিট ডাউন প্লিজ। তো ঠিক আছে, আমি আশা করি তোমরা এই যে আমাদের এই যে রিডিসকাশন মানে পুনরায় যে সেন্টেন্স সম্পর্কে আলোচনা, আশা করি সবাই ভালোভাবে শিখেছো, তাই না? হ্যাঁ, এটাতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় ইনশাল্লাহ। তো আই হোপ দ্যাট দ্য রিডিসকাশন অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স মানে স্ট্রাকচারের যে পুনরায় আলোচনা, এটা আশা করি তোমরা সবাই বুঝে গেছো। ঠিক আছে, তো দিস ইজ অল ফর টুডে। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ।